কর্ণাটকের ভোটের পর রাহুল গান্ধীর মুখে শোনা গেছিল নফরত কা বাজার মে মহব্বতের দোকান খোলার কথা। এবার কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের মুখে ঠিক এক কথা শোনা গেল, যে হাতে কাঠি নয়, বুকে ভালোবাসা নিতে হবে। কেমন দেখছেন এই ব্যাপারটা? না দেখো, এইরকম ভাবে ব্যাখ্যা করতে গেলে সুমন, এটা একটু আমার মনে হয় যে অতি ব্যাখ্যা বা অতি জল্পনা হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই যাবে। মানে তুমি যদি এই দুটো কথাকে মিলিয়ে নিয়ে একটা রাজনৈতিক কোনো যোগসূত্র খোঁজার চেষ্টা করো, তাহলে প্রথমত কেন এরকম হয়ে যাবে বলি। কারণ ধরো, মানে সূর্য পূর্ব দিকে ওঠে, আর ভালোবাসার শক্তি অনেক। ভালোবাসায় অনেক কিছু জয় করা যায়। হিংসা ঘৃণার চেয়ে ভালোবাসা যে অনেক বেটার একটি অনুভূতি। এ নিয়ে তো এটা ববি হাকিম বললেন কিংবা রাহুল গান্ধী বললেন তা তো না, যেগুলো শাশ্বত সত্য সেটা যে কেউই বলতে পারেন। এ নিয়ে তো আলাদা করে বলার কিছু নেই। রাহুল কংগ্রেস নেতা, ববি হাকিম পশ্চিমবঙ্গের তৃণমূলের নেতা ও মন্ত্রী বলে আলাদা বলতে হবে তা তো হয় না, কারণ সূর্য পূর্ব দিকেই উঠবে। তবু তুমি যখন বলছো যে জল্পনা ছাড়া তো রাজনীতির খবর হয় না, সুতরাং একটা কথা এখান থেকে ভাবা যেতে পারে। শুধুমাত্র ববি হাকিমের এই কথাটা ধরে যদি আমরা এগোই তাহলে পুরোটা বোঝা যাবে না। কিন্তু সম্প্রতি ববি হাকিমের পরপর কয়েকটা কথা যদি আমরা মেলাই, তাহলে হয়তো 21শে জুলাইয়ের আগে এবং 26-এর নির্বাচনের আগে তোমার একটুখানি আমার মনে হয় কোথাও না কোথাও মাথা ব্যথার কারণ থাকলেও থাকতে পারে। যদিও এখনো পর্যন্ত আমরা জানি যে ববি হাকিম একেবারে একনিষ্ঠ অনুগামী মমতা বন্দ্যোপাধ্যায়। আবার ধরো, যাই হোক, তোমায় যেটা মানে একটু ভাগ করে করে বিষয়টা তোমায় বলার চেষ্টা করছি আমি। এক হচ্ছে ববি ববি হাকিম কয়েকদিন আগে বললেন যে এখানে হিন্দুরা হচ্ছে হিন্দু বলবো না, অমুসলিমরা হচ্ছে দুর্ভাগা। হ্যাঁ, তারা ভাগ্যবান নয় মুসলিমদের মতো। তাদের এই দিকে মানে তাদের ইসলামত্ব দিতে পারলে তাদের এটা পুণ্য কাজ হবে। যে দিতে পারবে সে স্বর্গে যাবে, তাই তো? হুম। এটা এক প্রকার, মানে শুনলে একজন মন্ত্রীর মুখে যখন শোনা যাচ্ছে, তখন এটা সত্যি কথাই বলছি, এটা ভ্রু কুঞ্চিত হবারই কথা যে ববি হাকিম একজন মন্ত্রী। এবং ববি হাকিম শুধু মন্ত্রী বললে কম বলা হয়। মানুষ ববি হাকিমকে যারা চেনেন তারা খুব ভালো করে জানেন যে ববি হাকিম কিন্তু একেবারেই একটা অসাম্প্রদায়িক চরিত্র। পরবর্তী একটা প্রেস কনফারেন্সে ববি এ কথা বলেছেন, কিন্তু তার আগেই তুমি জানো যে চ্যানেল হিন্দুস্তানে এই নিয়ে আলোচনা হয়েছে, এই নিয়ে কপিও হয়েছে, যে ববি হাকিম একেবারেই অসাম্প্রদায়িক। মানে ববি হাকিম হিন্দু মুসলিম এই তকমায় তাকে, মানে এইরকম একটা ছবি তার সম্পর্কে ভাবাই যায় না। ববি হাকিম হচ্ছেন একজন মুসলিম, যিনি অবলীলায় বলতে পারেন যে মা কালীর দিব্যি বক্তৃতায় প্রকাশ্যে। হুম, এটা মনে রাখতে হবে, ববি হাকিমের মামার বাড়ি তো হিন্দু, এবং তার এই সংস্কৃতিটা একেবারেই মিলেমিশে রয়েছে। হ্যাঁ, তার কাছে দুর্গাপুজো, কালী পুজো আর মহরম ঈদে আমি অন্তত কোনোদিন কোনো ভেদ দেখিনি। আমি ব্যক্তিগতভাবে জানি তিনি দুর্গাপুজোতেও তার মেয়েদের নতুন জামা কাপড় কিনে দিয়ে আসছেন ছোটবেলা থেকে। তার বাড়িতে লক্ষ্মী পুজো হয়। তা এই হেন ববি হাকিমকে সাম্প্রদায়িক একটা রং দিয়ে কল্পনা করা খুব কঠিন। তাহলে এই রংটা কি? তাহলে এই রংটা হতে পারে রাজনৈতিক রং। কি রাজনীতির রং হতে পারে তাহলে এখানে? তাহলে হতে পারে, যখন আবার নাকি শোনা যাচ্ছে 21শে জুলাইয়ে শোভন সুন্দর হবেন তৃণমূলে, বা তৃণমূল সুন্দর হবে শোভনে, শোভন চট্টোপাধ্যায় আবার ফিরছেন। এটা আমাদের মাথায় রাখা দরকার যে যাই হোক না কেন, যত যাই হোক না কেন, ববি হাকিমের সঙ্গে শোভন চট্টোপাধ্যায়ের একটা ঠান্ডা লড়াই এটা আজকের নয়, এটা কিন্তু দীর্ঘদিনের। বোঝাতে পারছি তোমায়? হুম। এটা দীর্ঘদিনের। এবং শোভন চট্টোপাধ্যায় যেহেতু ববি এখন যে পদে আছেন, মেয়র পদের কথাই বলছি, মন্ত্রিত্বের কথা বাদ দিচ্ছি, মেয়র পদে আছেন। এটা এটা মাথায় রাখা ভালো আমাদের সকলেরই যে কলকাতা পুরসভার মেয়রের পদটি কিন্তু, মানে মুখ্যমন্ত্রী ব্যতি রেখে যে কোনো মন্ত্রিত্বের পদের চেয়ে বেশি সম্মানজনক, মর্যাদাপূর্ণ। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। হ্যাঁ। তা সেই এক সময় একদা শোভন চট্টোপাধ্যায় সেই পদে ছিলেন। বিভিন্ন দিকে জল্পনাও শুনতে পাচ্ছি আবার করে নাকি শোভন চট্টোপাধ্যায়কে সেই পদ ফিরিয়ে দেওয়া হবে, মমতা বন্দ্যোপাধ্যায় করবেন। একদম, হ্যাঁ। তাহলে দলের অন্দরের যে চাপের রাজনীতি, এই রাজনীতি ববি হাকিম খেলতে পারেন, পারলেও পারেন।
এবং সেই কারণে তিনি হয়তো তোমার এই ধরনের কথাবার্তা বলে দলের মধ্যে যে মুসলিম যে গোষ্ঠী দলের মধ্যে, তার মধ্যে সাংসদ বিধায়করাও থাকতে পারেন, কর্মীরাও থাকতে পারেন, কাউন্সিলররাও থাকতে পারেন, একটা লোকে যদি ভাবে তাহলে তারা খুব ভুল করবে না। যদি এরকম কেউ ভাবে তাদের ভাবনাটা খুব দোষের হবে না, যে ববি হয়তো এই ধরনের কোনো একটা দলের মধ্যেকার যে খেলা, দলের মধ্যেকার যে রাজনীতি খেলতে চাইছেন। আবার এই রকমটাও হতে পারে, যে কথাটা চ্যানেল হিন্দুস্তানে একটা কপিতে ইতিমধ্যে আলোচিত হয়েছে, সেটা হচ্ছে যে এই লোকসভা নির্বাচনে যতই আমরা তৃণমূলের সাফল্য দেখি না কেন, এবং মোদী বিরোধী যে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা কঠিন অবস্থান আমরা দেখে আসছি, যে অন্তত যেটুকু দেখা যায় সেই বিচারে বলছি, তার ফলে মুসলিমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ঢালাও ভোট দিলেও বিধানসভা নির্বাচনে মুসলিম ভোটের কি অবস্থা রয়েছে সেই নিয়ে অনেকের মনে কিন্তু সংশয় আছে। তৃণমূলের প্রতি কতটা মুসলিম ভোট আস্থাশীল রয়েছে সেই নিয়ে অনেকের মনে কিছু না কিছু সংশয় রয়েছে বিধানসভার ক্ষেত্রে, কারণ সেখানে যখন মোদী প্রশ্নটা থাকছে না। এমতাবস্থায় তোমার এই এই সবকিছু মিলিয়ে একটা বলা যায় যে এরকমও হতে পারে যে একটা রাজ্যের মধ্যে মুসলিম অংশ যারা আবার একটু উগ্র মুসলিম অংশ, যারা বলা ভালো যে যারা মানে একটু কি বলবো মানে কট্টর মুসলিম, তাদেরও মন পাওয়ার চেষ্টা আলাদা করে করতে পারেন হয়তো ববি হাকিম, এবং সেটা হয়তো দলীয় নেতৃত্বের নির্দেশেই হতে পারে। আচ্ছা। সোমান। আর ফিরহাদ হাকিম মানে রিসেন্টলি আরো একটা বক্তব্য বলেছেন যে আমি লিফটে উঠে আসিনি, এক্সিলেটারে আসিনি। এই কথা শোনার পর নিশ্চিতভাবে রাজনীতি নিয়ে যারা চর্চা করেন তারা বুঝতেই পারছেন কার দিকে আঙুল তোলা হচ্ছে। কিন্তু প্রশ্ন এখানে 2026 বিধানসভার আগে এই কথাটা কতটা তাৎপর্যপূর্ণ? না, এটা একটু ভাববার কথা তো বটেই। এক হচ্ছে, দেখো, শুভেন্দু অধিকারী প্রথমে বলেছিলেন, আমার মনে আছে যে আমি প্যারাসুটে করে নামিনি, লিফটে করে ওঠিনি। হুম। যাই হোক, সেটা ওনার ব্যাপার, উনি বলেছেন। প্যারাসুটে করে উনি নামেননি বা লিফটে করে ওঠেননি। তাহলেও অন্যান্য যারা রাজনীতি করেন, রাজনীতির কর্মী যারা তৃণমূল কংগ্রেসের মধ্যেই, তারা যারা যারা আরো যারা ছিলেন, তাদের মধ্যে মধ্যে অন্তত কি বলবো, শুভেন্দু যদি লিফট না পান, হয়তো একটা কার্পেট দেওয়া সিঁড়ি পেয়েছিলেন, অনেকে সেটাও পাননি, সেটা অন্য কথা। কিন্তু হুম। ববি হাকিম যখন আবার এই কথাটা ববি হাকিমের মুখে প্রতিধ্বনিত হচ্ছে, এবং এই লিফট এবং এসকেলেটর এইগুলো যখন এই 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 ধরনের শব্দগুলো যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইঙ্গিত করে ইতিমধ্যেই একবার বলা হয়ে গেছে, তখন এই ব্যাপারটা সাধারণভাবেই মানুষের মনে হবে যে ববি অভিষেককে কটাক্ষ করছেন বা ইঙ্গিত করছেন, বা সরাসরি অভিষেককে নাম না করে বিষয়টা অভিষেককেই বলছেন, অভিষেককে বোঝাতে চাইছেন যে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো লিফটে করে ওঠেননি বা এসকেলেটরে করে ওঠেননি। যদি একটা কথা কি এখানে একটুখানি বলে রাখা ভালো, সুমন, ধরো মানে এই এই কথাগুলো কেন বলা হয়? কথাগুলো বলা হয় তো এই জন্যই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো, হ্যাঁ, এবং এই জন্যই তো বলা হয়। হুম। কিন্তু এই এই পজিশনটা না, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ওদিকে অখিলেশ যাদব, এইরকম যারা আছেন, যারা মানে পারিবারিক ভাবে যারা নেতৃত্ব পেয়েছেন, তাদের কিন্তু একটা আলাদা চাপও থাকে, জানো তো। তাদের যেমন ঠিক অমিতাভ বচ্চনের পুত্র অভিষেক বচ্চন একটা চিরকাল তার পিতার ছায়ার ভার রয়েছে তার উপর, ঠিক ঠিক সেরকম ভাবেই না, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একটা বিরাট ব্যক্তিত্বের ছায়া, রাজনৈতিক ব্যক্তিত্বের ছায়া, সেই ভারটা অভিষেকের উপর সবসময় থাকে। সেই ভারটা বহন করাটাও কিন্তু কঠিন কাজ। হ্যাঁ, যাই হোক, এখন কথা হচ্ছে ববি হাকিম এই কথাটা বলে, আমি একটু আগে যে কথাটা তোমায় বলছিলাম যে আগের বারের ওই মুসলিম প্রসঙ্গে ববির বক্তব্য, সেটা হুম। দুরকম হতে পারে। এক হচ্ছে ববির ব্যক্তিগত রাজনীতি, দুই হচ্ছে না এটা দলেরই রাজনীতি মুসলিম ভোটের কথা ভেবে, ঠিক আছে, কট্টর মুসলিম ভোটের কথা ভেবে। হুম। কিন্তু তারপরে এই যে বক্তব্যটা চলে এলো সুমন, যে হুম। এসকালেটর এবং লিফট লিফট। এবং অভিষেককে ইঙ্গিত করা, এইটাই তো আবার সত্যিই মনে হচ্ছে যে তাহলে না, এটা ববি হাকিমের ব্যক্তিগত রাজনীতি বলেই এখনো পর্যন্ত মনে হচ্ছে, দলের মধ্যেকার রাজনীতি। সমান। আর দেবকদা আবার সামনেই রয়েছে 21শে জুলাই, তার আগে এমন বক্তব্য, দল তো বিড়ম্বনায় পড়বে।
দেখো 21শে জুলাইয়ের আগে এইটা হয়তো দলের মধ্যে কেউ কেউ হয়তো ইতিমধ্যেই আলোচনা করছেন যে এখন এই ধরনের কোন রকম এমন কোনো কথা যেখানে একটা বিতর্কের একটা আভাস থাকে সেটা না বলাই ভালো। দল বিড়ম্বনায় পড়বে কি পড়বে না, এখন তৃণমূল এতটাই একটা মহেরু অবস্থান, তো একটা এত বড় গাছ, সেই গাছে যদি কখনো কখনো ধরো 2-3টে পাতা খসে পড়ে বা নড়ে যায়, কেঁপে যায়, তা দেখা যায় না। কিন্তু এটা মাথায় রাখতে হবে, এই 2-3টে পাতা পড়ে যাওয়া, কেঁপে যাওয়া, নড়ে যাওয়া, এর মধ্যে কিন্তু একটা গাছের একটা পতনের ইঙ্গিত লুকিয়ে থাকে। তা এখনই 21শে জুলাইতেই সেটা কিছু বিড়ম্বনায় পড়বে বা সেটা কোনো প্রভাব পড়বে কিনা জানি না। তবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই, শোভন চট্টোপাধ্যায়ের আসার খবরের সঙ্গে সঙ্গে ববি হাকিমের এই ধরনের উক্তি, এবং তুমি আর একটা প্রথমে একটা ইঙ্গিত করেছিলে, সেই ইঙ্গিতটা হচ্ছে যে রাহুল গান্ধীর সঙ্গে তুমি একটা কানেকশন করেছিলে। এখন জানি না, এটা মাথায় রাখতে হবে আমাদের, কংগ্রেসও কিন্তু মুসলিম ভোটের ওপর নির্ভর করছে অনেকটাই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। হ্যাঁ, এবং কংগ্রেসেরও কিন্তু এটা মাথায় রাখতে হবে আমাদের, পশ্চিমবঙ্গে একজন নেতাও দরকার। এই সময় বড় নেতারা চলে যাবার পরে, প্রিয়রঞ্জন দাসমুন্সী, সোমেন মিত্র, এদের প্রয়াণের পর ওদিকে ধরো তোমার আমাদের ডিপি রায় বলো, এই অসুস্থ হয়ে রয়েছেন, ওদিকে শঙ্কর সিং এর মতো শক্তিমান কংগ্রেস নেতা এখন তৃণমূলে রয়েছেন, প্রদীপ ভট্টাচার্য সুস্থ আছেন যদিও বা, তবুও যাই হোক বয়স তো হয়েছে। অধীর চৌধুরীর সঙ্গে একটা একটা ব্যাপার হয়ে গেছে, অধীর চৌধুরীর পরাজয়ের পরে একটা অন্যরকম ছবি তৈরি হয়ে গেছে। এই রকম সময় যে কংগ্রেসেরও তো একজন নেতা, এখন যারা নেতা কংগ্রেসে আছেন তারা বেশিরভাগই জুনিয়র একেবারেই, হ্যাঁ তারা আছেন, এবং গোটা পশ্চিমবঙ্গে প্রভাব আছে এই রকম নেতা কিন্তু কংগ্রেসের রাজ্য সভাপতি খুঁজতেই অনেক চিন্তা ভাবনা করতে হচ্ছে। হ্যাঁ, অনেক মাথার ঘাম পায়ে ফেলতে হচ্ছে কাকে রাজ্য সভাপতি দেওয়া যায়। যদিও বা অনেকেই আছেন মানে যোগ্য, যেমন ধরো দীপা দাসমুন্সির মতো নেত্রী রয়েছেন, যদিও বা শোনা যাচ্ছে দীপা দাসমুন্সি এখনই পশ্চিমবঙ্গের রাজনীতিতে আসতে চাইছেন না, তিনি অত্যন্ত সফলভাবে জাতীয় রাজনীতি, ন্যাশনাল পলিটিক্স করছেন, জেনারেল সেক্রেটারি হিসেবে উনি সাফল্য পাচ্ছেন, তেলেঙ্গানায় সাফল্য পাচ্ছেন অন্যান্য রাজ্যে। যাই হোক, এই মতাবস্থায় কংগ্রেস যদি কোনোভাবে গোপনে, এটা কিন্তু একটা চূড়ান্ত জল্পনার কথা আমি তোমায় বলছি তোমার প্রশ্নের উপর ভিত্তি করে, কংগ্রেস যদি কোনোভাবে ববি হাকিমের মতো একজন নেতাকে মুসলিম ভোটটাকে কনসেন্ট্রেট করার জন্য, কনসলিডেট করার জন্য কংগ্রেসের দিকে, বা রাদার বলা ভালো ট্রান্সফার করার জন্য কংগ্রেসের দিকে, এইরকম কোনো চিন্তা ভাবনা করে থাকতেও পারে। রাজনীতিতে কিছুই অসম্ভব নয়, কিছুই বিচিত্র নয়, তবে এটা কোনো খবরের পর্যায়ে এসেছে তেমনটাও নয়। সুমন, অনেক অনেক ধন্যবাদ দেবকদা। ধন্যবাদ। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।